প্রেমের আসলে মূলত কোনো সংজ্ঞা হয় না। ধরেন আপনার মা বাবার সাথে আপনার সম্পর্কটা হচ্ছে ব্লাড, বাট আপনি যাকে ভালোবাসেন সে কখনো আপনার হবে কি না সেটা একমাত্র বিধাতা ছাড়া কেউ বলতে পারে না। আমার লাইফে যেটা ঘটে গেছে জাস্ট ব্রেকআপ। লেখাপড়ার জন্য শুধু ইংল্যান্ড, লন্ডন, অল ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যেতে হবে। আমাদের দেশটা এরকম হোক না কোনো একদিন যেন বাংলাদেশে পড়াশোনার জন্য পৃথিবী থেকে সবাই সার্ভাইভ করতে বাংলাদেশে আসছে। আমি বললাম যে স্যার পাকিস্তান উইন্স ভাই। এরপরে এই যে জায়গাটা 222টা বাড়ি লাগছে। গল্পটার নাম হচ্ছে শিক্ষা সফর। এখানে আমি ক্যারেক্টার প্লে করতেছি লাইক স্কুল। আমরা একটা স্কুল বেস করে কাজ করতেছি। স্কুলে যে হয় না যে আপনার গভর্নিং বডির মেম্বার থাকে, তার ছোটো ভাই হচ্ছে আমি। হ্যাঁ, আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এটা হচ্ছে সম্পূর্ণ ক্রেডিট আদিবের, মাই ডিরেক্টরের ক্রেডিট। দুর্দান্ত একটা ক্যারেক্টার। এটা আই থিঙ্ক আমার থেকে ভালো যখন আপনার এটা পাবলিশ হবে তখন আপনারা দেখতে পারবেন। প্রেমের আসলে মূলত কোনো সংজ্ঞা হয় না। ধরেন আপনার মা বাবার সাথে আপনার সম্পর্কটা হচ্ছে ব্লাড, যাকে বিয়ে করবেন তার সাথে এই সম্পর্কটা হচ্ছে আপনার কাগজে কলমে, বাট আপনি যাকে ভালোবাসেন সে কখনো আপনার হবে কি না সেটা একমাত্র বিধাতা ছাড়া কেউ বলতে পারে না। সব ওইটা কাল্পনিক, মানে একদমই কাল্পনিক। হ্যাঁ, ওইটা নিয়ে না প্রেমের আকাঙ্ক্ষা না করাটাই শ্রেয়। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মেয়েরই তো এক একজনের এক একটা স্কিল বা এক একটা গুণ থাকে। ধরেন আমি যাকে ভালোবাসবো বা যে আমাকে ভালোবাসবে তার আল্লাহ প্রদত্ত কিছু গুণ তো আল্লাহ দিয়ে দেয়। ফার্স্ট হচ্ছে তার লয়ালিটি, সেকেন্ড হচ্ছে তার আমার পারিবারিক শিক্ষার উপর তার পারিবারিক শিক্ষা যেটা আছে ওইটা, সেকেন্ড হচ্ছে আমার লাইফে যেটা ঘটে গেছে জাস্ট ব্রেকআপ। এই তো এটা আসলে আমাদের দেশ ও কল্যাণের জন্য প্রচুর হুমকিদায়ক একটা বিষয়। আমরা তো যদি যেহেতু আমরা দেশকে ভালোবাসি, এটা আমাদের এই গল্পটা আপনারা রিলিজ হওয়ার পর দেখতে পারবেন। যেহেতু আনরিলিজের আগে আমরা অনেক কিছু বলতে পারি না, এটা আপনিও জানেন। এটা আমাদের জন্য প্রচুর হুমকিদায়ক একটা বিষয়। আমরা আসলে আমাদের শিক্ষাখাতকে আরও ডেভেলপ করা উচিত। হ্যাঁ, প্রচুর সময় আমরা ওয়েস্ট করি অনেক দিকে, তো শিক্ষাখাতটাকে আমরা ওইভাবে এখনও আগাইতে পারি নাই। আমরা দেখা যায় যে হ্যাঁ, আমার কথা কোনটা ভাইয়া, যে আপনি আমি আপনার আমার সন্তান কেন লেখাপড়ার জন্য শুধু ইংল্যান্ড, লন্ডন যাই হোক না কেন অল ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যেতে হবে। আমাদের দেশটা এরকম হোক না কোনো একদিন যেন বাংলাদেশে পড়াশোনার জন্য পৃথিবী থেকে সবাই সার্ভাইভ করতে বাংলাদেশে আসছে। কেন আমার পৃথিবীর আপনার নানান প্রান্ত যেয়ে পড়াশোনা করতে হবে? নানান প্রান্ত থেকে মানুষ এসে বাংলাদেশে পড়াশোনা করুক, এটা তো আমরা চাই। আমরা তো সুন্দর একটা বাংলাদেশ চাই, তাই না? তো ধরেন যে গল্পটা কাজ করতেছি, গল্পটা খুবই দুর্দান্ত, খুবই সুন্দর একটা গল্প, স্কুল বেস করে গল্প। আমরাও চাই যে দেশের প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ভার্সিটি তাদের সুনাম বয়ে আনুক, প্রত্যেকটা জায়গায় ভালো কিছু ঘটুক, এটাই আমরা চাই। আমার একটা কাহিনী মনে পড়ে। আমার এক টিচার ছিল, যেহেতু টিচার বেস করে গল্প, আমার টিচারের নাম হচ্ছে পরিতোষ স্যার। তো আমি আবার ক্রিকেটের আবার ডায়হার্ট ভক্ত। তো আমি যেহেতু ডায়হার্ট ভক্ত, আমি ক্রিকেটের জায়গায় আমি পাকিস্তানের ভক্ত, তো স্যার আবার ইন্ডিয়ার ভক্ত। তো আমাদের এলাকায় হয়তো কি ধরেন আমি তো যে এরিয়াতে পড়াশোনা করছি, প্রথমে তো গ্রাম অঞ্চল প্রত্যেকটি। তো একদিন কোশ্চেন করলো যে তোর কানের মধ্যে রং কেন? তো আমি বললাম স্যার আমাদের এলাকায় একটা খেলা হচ্ছে তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, কে জিতছে? তো আমি বললাম স্যার পাকিস্তান উইন্স ভাই। এরপরে এই যে জায়গাটা 222টা বাড়ি লাগছে, কারণ উনি ছিল ইন্ডিয়ার সাপোর্টার। এমন ম্যাচটা মনে পড়ে না, উনি যেহেতু আমার টিচার, আমি তার কোনো রিভিউস নিতে পারবো। এখন কী করবো পরের দিন চালাই করে আপনার ইন্ডিয়ার সাপোর্টার হইতে গেছে স্যারের কাছে। আবার যেতে ইস্টা বাড়ি। তার মধ্যে একদিন আমি লাটিম করেছিলাম, আমি আবার লেফট হ্যান্ডি। তো লাটিম করানোর টাইমে আমার লাটিম ঢিঙে মারছি বাম হাতে, তো একদম জানলা দিয়ে ওনার মাথার মধ্যে লাগছে। তো উনি মনে করছে যে আমি ওই পাকিস্তানের সাপোর্টার ইন্ডিয়াকে মারতে গেছি। এটা আমার লাইফে একটা মানে মজাদার কাহিনী বলা যায়। বাট স্কুল লাইফে আমার যারা ছিল খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু লাইফে পাস করতে যে অনেক লেট হয়ে গেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।